বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে চলছে নানা আলোচনা। রাজনীতির মাঠে কে এগিয়ে, কার প্রতি আস্থা বেশি, এসব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম, নেতাদের অবস্থান আর কর্মীদের আচরণ সব মিলিয়েই ভোটারদের সিদ্ধান্ত প্রভাবিত হচ্ছে। তবে এক এক অঞ্চলে এক এক দলের জনপ্রিয়তা ভিন্নভাবে ধরা পড়ছে। সম্প্রতি বেসরকারি সংস্থা ইনোভিশন সারা দেশের ৬৪ জেলা ঘুরে কথা বলেছে ১০,০০০-এরও বেশি ভোটারের সঙ্গে। শহর গ্রাম মিলিয়ে ৫২১টি স্থান থেকে নেওয়া হয়েছে মতামত। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। রাজধানীর জাতীয় আর্কাইভ অডিটোরিয়ামে প্রকাশিত এই জরিপের নাম জনগণের নির্বাচন ভাবনা, যাতে উঠে আসে ভোটারদের আশা আকাঙ্ক্ষা থেকে শুরু করে দলগুলো নিয়ে সন্তুষ্টি আর অসন্তুষ্টির চিত্র। জরিপে দেখা গেছে এবারকার নির্বাচনে ২/৩ মানুষ দল নয় বরং প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দিতে চান। মাত্র ১৪% ভোটার ভোট দেবেন দলীয় প্রতীকের ভিত্তিতে। বিএনপি নিয়ে একদমই সন্তুষ্ট নন ১৪%-এর বেশি মানুষ। এদিকে আওয়ামী লীগের ক্ষেত্রেও অসন্তুষ্টির হার ২০%-এর কাছাকাছি। তবে তরুণ এবং নারীদের একটি অংশ তুলনামূলক বেশি সন্তুষ্ট জামায়াতের স্থানীয় কার্যক্রমে। জরিপের তথ্য বলছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বিএনপি, কারণ ৪১%-এরও বেশি ভোটার তাদের পক্ষে মত দিয়েছেন। দ্বিতীয় স্থানে জামায়াতে ইসলামী, তাদের সমর্থন ৩০%-এর মতো। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আছে তৃতীয় স্থানে, তাদের সমর্থন ১৮%-এরও বেশি। আর নতুন দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির পক্ষে রয়েছে প্রায় ৪% ভোটার। তবে আওয়ামী লীগ নির্বাচনে অংশ না নিলে ভোটের হিসাবটা একেবারেই বদলে যায়। সেক্ষেত্রে বিএনপির ভোট বেড়ে দাঁড়াবে ৪৫%-এর বেশি, আর জামায়াত পাবে প্রায় ৩৪% ভোট। বিভাগ ভিত্তিক চিত্রে বিএনপি এগিয়ে আছে ৬টি বিভাগে, জামায়াত এগিয়ে রংপুরে, আর আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী অবস্থানে বরিশালে। সব মিলিয়ে বলা যায় ভোটাররা এখনও দ্বিধাদ্বন্দ্বে আছেন। কেউ চান সব দলকে নির্বাচনে আসতে দিতে, আবার কেউ মনে করেন বিচার ছাড়া আওয়ামী লীগের অংশগ্রহণ মেনে নেওয়া উচিত নয়। কে কত ভোট পাবে সেটি ঠিক করবে আগামী দিনের নির্বাচন। তবে এই জরিপ প্রমাণ করে ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা এখনও তীব্র, আর চূড়ান্ত রায় দেবে জনগণই। অরিত্র বাসু, কালবেলা।